Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel EGS English by Shahin sir. প্রিয় SSC পরীক্ষার্থীবৃন্দ এবং দাখিল পরীক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2025 সালে পরীক্ষা দিবে তোমাদের জন্য আজকের আমার একটি গুরুত্বপূর্ণ ক্লাস, সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। ওকে, আমি আজকে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের দুটি টেকনিক দেখাবো। এই দুইটি টেকনিক ইকুয়াল তোমাদের যে গ্রামার বই রয়েছে তার 12টি রুলস হবে। কতটি রুলস? 12টি। ওকে, আমি সেটি প্রমাণ করেও দেখাবো। আজকে আমি যে দুটি টেকনিক তোমাদেরকে বোঝাবো, আশা করছি এই দুটি থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। ওকে, প্রিয় শিক্ষার্থী, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদেরকে বলে রাখি, আমার কাছে কিন্তু তোমাদের জন্য রয়েছে রেডি সাজেশন। ওকে, এই রেডি সাজেশন বা টেস্ট পেপারসগুলোর আমার কপি রয়েছে আমার কাছে। ওকে, তোমরা যারা এই টেস্ট পেপারগুলোর কপি পেতে চাও আমার কাছ থেকে, সেগুলো পিডিএফ আকারে পেতে পারো। হ্যাঁ, সবগুলো সাবজেক্টের কপি রয়েছে, আমাকে পিডিএফ আকারে আমার কাছ থেকে নিতে পারবে। এইগুলো যদি তোমরা নিতে চাও, হ্যাঁ, এখানে সালের কোশ্চেন রয়েছে, ওয়ার্ড ফাইল রয়েছে। ওকে, এগুলো যদি তোমরা নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করো। সামান্য কিছু টাকার বিনিময়ে তোমরা পেয়ে যাবে এই ওয়ার্ড ফাইলগুলো, যেগুলো তুমি ইচ্ছা মতো এডিটও করতে পারবে। বিশেষ করে এগুলো প্রয়োজন পড়বে হচ্ছে বিভিন্ন স্কুলের বা কোচিং সেন্টারের শিক্ষকদের। আর তোমরা যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য প্রয়োজন পড়বে হচ্ছে পিডিএফ ফাইল। যে পিডিএফ ফাইলটি কিনে তুমি কোনো রকম টেস্ট পেপার না কিনেও কী করতে পারবে, প্র্যাকটিস করতে পারবে সালের প্রশ্নগুলো, বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো। সেগুলোর সঙ্গে থাকবে নৈবিত্তিকের উত্তর এবং ইংরেজিগুলো থাকবে সবগুলো উত্তর। ওকে, প্রিয় শিক্ষার্থী, শুরু করছি আজকের আলোচনা সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। আমি এটা একদম হাতে কলমে তোমাদেরকে প্রমাণ দেখাবো। ওকে, দেখো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আমি একটা করে রুলসই আনবো, তবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমাকে জানতে হবে। সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট আর একটা ভার্ব থাকবে। কমপ্লেক্স সেন্টেন্সে দুইটি সাবজেক্ট, দুইটি ভার্ব থাকবে। ওকে, কম্পাউন্ড সেন্টেন্সে হ্যাঁ দুইটি সাবজেক্টে দুইটি ভার্ব থাকবে, কিন্তু এগুলো মনে রাখতে হবে, কিন্তু দুইটি সাবজেক্ট একই হলে দ্বিতীয় সাবজেক্টকে বাদ দিতে হবে, এবং দুইটি ভার্ব একই হলে দ্বিতীয় ভার্বকে বাদ দিতে হবে। এই কথাগুলো মনে রাখতে হবে। আমি আবারও বলি, সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট হবে কয়টা? একটা। ভার্বও হবে একটা। কমপ্লেক্সের সাবজেক্ট হবে দুইটা, ভার্বও হবে দুইটা। এটার বৈশিষ্ট্য, তাই না? আমরা আরও সহজ করে শিখবো। আর কম্পাউন্ডে দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব হবে, কিন্তু দুইটা সাবজেক্ট যদি এক হয় তাহলে 2 নম্বর সাবজেক্টটাকে বাদ দিতে হয়, আর দুইটা ভার্ব যদি এক হয় তাহলে 2 নম্বর ভার্বটাকেও বাদ দিতে হয়। প্রিয় শিক্ষার্থী, দেখো আমার এখানে টেকনিক নাম্বার 1। ওকে, এই টেকনিক নাম্বার 1 যখন আমরা পড়বো, মনে রাখবা এই টেকনিক নাম্বার 1 ইকুয়াল তোমাদের যে কোনো গ্রামার বইয়ে 6টা রুল হবে। কয়টা রুল হবে? 6টা। ওকে, আমি এটা প্রমাণ করে তোমাদেরকে দেখাবো। দেখো, কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে? ইফ আর সাবজেক্ট, এটাই হলো কমপ্লেক্স সেন্টেন্সের চিহ্ন। কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকবে? শর্তবোধক অ্যান্ড থাকবে। কি থাকবে? শর্তবোধক অ্যান্ড। আর সিম্পল সেন্টেন্সে শুরুতে বাই আর ভার্বের সঙ্গে কি থাকবে? আইএনজি থাকবে। তাহলে এই চিহ্ন কার কোনটা এটা মনে রাখতে হবে, এবং কখন কোন চিহ্ন। দেখো, ইফের সঙ্গে যখন সাবজেক্ট থাকবে তখন আমি শর্তবোধক অ্যান্ড নিব। আবার যখন শর্তবোধক অ্যান্ড থাকবে তখন ইফ প্লাস সাবজেক্ট নিব, উল্টো দিকে যাবো, তাই না? আবার সিম্পল করার সময় কি নিব? বাই প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। আমি সহজ করে বুঝিয়ে দিলে আরও ভালো করে বুঝবে। তুমি ভিডিওটি না টেনে দেখো, আমি আজকে দুটো টেকনিক ক্লিয়ার করবো বলছিলাম, তাই না? দেখো, কমপ্লেক্স আমি একটা উদাহরণ দিয়ে রেখেছি এখানে। হ্যাঁ, উদাহরণটা দেখো কি রয়েছে। ইফ ইউ রিড মোর ইউ উইল গেট এ প্লাস। এই যে বাক্যটা রয়েছে, এই বাক্যটা কিসে রয়েছে? এই বাক্যটা কমপ্লেক্সে রয়েছে। কেমনি বুঝলাম? দেখো, এখানে ইফ আছে আর ইউ আছে। কি আছে? ইফ আর ইউ। যেহেতু এখানে আমি ইফ আর ইউ পেয়ে গিয়েছি, তাই আমি বলতে পারি এটা কমপ্লেক্সে আছে। কেন? এই যে কমপ্লেক্স চিহ্ন, ইফ আর সাবজেক্ট, ডান। এবার ওনারা বলেছে যে এই ব্র্যাকেটে দেখো কি বলেছে? সিম্পল। সো আমাকে সিম্পল করতে হবে। কি করতে হবে বলো তো বাবা? সিম্পল। তাহলে আমি যখন সিম্পল করব, সো আমার সিম্পলের সূত্র ফলাতে হবে। সিম্পলের সূত্র কি? দেখো, শুরুতে, কোথায়? শুরুতে বাই আর কি দিতে হবে? ভার্বের সাথে আইএনজি নিতে হবে। তাহলে শুরুতে আমি বাই আর ভার্বের সঙ্গে আইএনজি নিব। এখন যাই করি না কেন, কমপ্লেক্সের কোনো চিহ্নকে কিন্তু আমি সিম্পল বা কম্পাউন্ডে নিয়ে যেতে পারবো না। তাহলে কমপ্লেক্সের চিহ্ন কে ছিল? ইফ আর ইউ। এটাকে আমি রাখবো না বাদ দিব? 100% বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পরে এই জায়গায় এসে সবার আগে আমি নিব বাই। নিলাম বাই। তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, এখানে ভার্বটাকে রিড। ভার্বটাকে বলে দেখি রিড। তাহলে রিডের সঙ্গে আইএনজি কি হবে? রিডিং। বাই রিডিং। তারপরে কি আছে বলতে কি? মোর। আর কোনো কাজ নেই, বাকি যা আছে তাই। ইউ উইল গেট এ প্লাস। এখানে যা আছে তাই, এখানে আমাকে কোনো কিছু পরিবর্তন করতে হবে না। দেন এইবার মনে করো ওনারা সিম্পল না, আমাকে বললো যে আপনি এবার কম্পাউন্ড করে দেন। কি করে দেন? কম্পাউন্ড। আমি কম্পাউন্ড করতে পারি কিনা একটু দেখি। এই দিলাম কম্পাউন্ড, ডান। আচ্ছা, এই যে কম্পাউন্ড যখন করতে বলেছে, আমি কম্পাউন্ড করব। কম্পাউন্ডের জন্য আমাকে কি করতে হবে? সবার আগে ভাবতে হবে এই বাক্য থেকে করতে হবে। আমি সবগুলো থেকে করে দেখাবো। এই বাক্য থেকে যখন করব, এখানে চিহ্নকে ইফ আর ইউ। কম্পাউন্ডের চিহ্ন কি বলছে? শর্তবোধক অ্যান্ড। মনে রাখবা, শর্তবোধক বাক্য সবসময় মূল ভার্ব দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয়? মূল ভার্ব। সো ইফ ইউ যদি বাদ যায় তাহলে রিড তো মূল ভার্ব থেকেই যায়। তাহলে সবার আগে আমি যখন কম্পাউন্ড করবো, সবার আগে আমি লিখবো রিড। রিডের আরটা বড় হতে হবে। রিড নিলাম। তারপরে কি আছে? মোর। আর এই মনে রাখবে অ্যান্ডগুলো সবসময় বাক্যের মাঝে বসবে। তাহলে এই কমার জায়গায় নিব অ্যান্ড। ওকে, বাকি যা আছে, বাকি কি আছে? ইউ উইল গেট এ প্লাস। ডান। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা কিন্তু এখান থেকে বুঝলাম। এখন আমরা এখানে যেহেতু বুঝে গেলাম কোনটা থেকে কোনটা হলো, আমরা বুঝলাম, তাই না? আমি এই বাক্য থেকে সিম্পলও করলাম, কম্পাউন্ডও করলাম। এবার আমি যদি চাই যে এই বাক্য থেকে আমি
কমপ্লেক্স করব। এই বাক্য থেকে ওরা কমপ্লেক্স করতে বলেছে, আমি পারবো কিনা একটু দেখি। হ্যাঁ, চলো এই বাক্য থেকে কমপ্লেক্স করে দেখাবো এটা পারা সম্ভব কি না। ওকে ডান। চলো যদি আমি কমপ্লেক্স করি তাহলে সবার আগে দেখো এখানে চিহ্নকে, রিড হলো মেইন ভার্ব আর অ্যান্ড, তাহলে মেইন ভার্ব দিয়ে যে বাক্যটা শুরু হবে আর মাঝে অ্যান্ড থাকবে সেটাকে আমি বলবো শর্তবোধক অ্যান্ড। তাহলে শর্তবোধক অ্যান্ড যুক্ত বাক্য, দেখো এই যে শর্তবোধক অ্যান্ড যুক্ত বাক্য। শর্তবোধক অ্যান্ড যুক্ত বাক্য হলে কমপ্লেক্স করার সময় কি নিব, শুরুতে ইফ আর সাবজেক্ট। সো শুরুতে আমি সবার আগে ইফ নিব, এই যে নিলাম ইফ। ওকে, তারপর কি নিব, সাবজেক্ট। এই বাক্যে দেখো শেষের দিকে সাবজেক্ট ইউ, ওই ইউ নিয়ে আসলাম, ইফ ইউ। ওকে, বাকি কি আছে, রিড তো রিডেই, মোর তো মোরেই, এই অ্যান্ডের জায়গায় কি হবে, কমা, বাকি আবার যা আছে এগুলো তো আই তাই এই জায়গায় লিখে দিব, কাজ শেষ হয়ে যাবে। সো এভাবে কিন্তু প্রতিটাই করা যাবে। এবার আমি যদি তোমাদেরকে আর একটা উদাহরণ প্র্যাকটিস করাই, আমার মনে হয় তোমাদের জন্য আরও বেশি ভালো হবে। দেখো, বাই ওয়ার্কিং হার্ড, কি লিখেছি বলো দেখি, বাই ওয়ার্কিং হার্ড, আচ্ছা, ইউ উইল সাকসিড ইন লাইফ। আচ্ছা, তোমরা বলো তো এই বাক্যটা কিসে আছে? যেহেতু বাই আছে আর আইএনজি আছে, সো আমরা বলতেই পারি এটা সিম্পলে আছে। কিসে আছে বলতে কি, সিম্পল। তাহলে সিম্পল থেকে কি করতে বলতে পারে, হয় কম্পাউন্ড, না হলে কি বলতে পারে, কমপ্লেক্স। সো ওনারা বললো মনে করো এটাকে কমপ্লেক্স করো, কি করো বলো দেখি, কমপ্লেক্স। সো আমি যখন এটাকে কমপ্লেক্স করতে যাব সবার আগে আমাকে ভাবতে হবে কার চিহ্নকে, তাহলে বাই আর আইএনজি কিন্তু আমার চিহ্ন, তাহলে বাইটাকে আমি বাদ দিব, লাল করে নিলাম, আইএনজিকেও বাদ দিব, আমি লাল করে নিলাম। ডান। তাহলে এখানে থাকলো কি, কি করতে বলছে, কমপ্লেক্স। কমপ্লেক্স চিহ্ন কি, ইফ প্লাস সাবজেক্ট। তাহলে সবার আগে ইফটা আমাকে হাওলাত নিতেই হবে, নিলাম ইফ। ওকে, সাবজেক্ট এই বাক্যে দেখো কি আছে, ইউ, এই ইউটাকে এখানে আমি এনে লিখে দিলাম। ওকে, তারপরে কি বলছে, বাই বাদ গেল, আইএনজি বাদ গেল, থাকে কে, ওয়ার্ক, এই যে নিলাম ওয়ার্ক। কি বুঝতে পারছো? তারপরে কি আছে, হার্ড, হার্ডকে আমি বাদ দিব না, হার্ড, কমা, এইবার দেখো কি আছে, ইউ উইল সাকসিড ইন লাইফ, এই অংশে কোনো পরিবর্তন আমি করতে পারি না, এই জায়গায় এনে বসাই দিলাম, ঝামেলা শেষ। এখন মনে করো ওনারা এই বাক্যটাকে বলেছে যে না আপনি কম্পাউন্ড করে দেন আমাকে, দেখি কেমন পারেন। ওকে, কম্পাউন্ড করি, পারি কিনা দেখি। এই কম্পাউন্ড আমি যখন করব, কি করব, কম্পাউন্ড করব, তাহলে মনে রাখবে এখানে চিহ্ন কিন্তু এইটা আর এইটা, তাই না, এই আইএনজি, এগুলোকে বাদ দিয়ে আমি কম্পাউন্ড করব। কম্পাউন্ড মানে কি নিতে হবে, শুরুতেই আমাকে কি নিতে হবে বলে দেখি, মনে আছে, শুরুতেই আমাকে নিতে হবে কিন্তু ভার্ব, আর মাঝে নিতে হবে কি অ্যান্ড, কারণ কম্পাউন্ডে কি হবে, শর্তবোধক অ্যান্ড হবে। সো শুরুতে আমি ওয়ার্ক নিলাম, কি নিলাম, ওয়ার্ক, এই বাই বাদ গেল, সিম্পলের চিহ্ন, আইএনজি বাদ গেল, সিম্পলের চিহ্ন, থাকে কি, ওয়ার্ক। তারপরে কি আছে, হার্ড, এই নিলাম হার্ড, ওয়ার্ক হার্ড। তারপরে কি কমার জায়গায় কি নিব বলে দেখি, অ্যান্ড, তারপর বাকি যা আছে তাই, বাকি কি আছে বলে দেখি, আচ্ছা দেখো, ইউ উইল সাকসিড ইন লাইফ। প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা টেকনিক নাম্বার 1টা বুঝে গেছো। কারা কারা টেকনিক নাম্বার 1 বুঝে গেছো তারা কমেন্ট করো। আগামী দিন আমি তোমাদের জন্য নিয়ে আসবো টেকনিক 2 এবং 3 একসঙ্গে। ওকে, আমার আসলে এসএসসিতে ভিউ খুব কম হচ্ছে, তো তাই আমি বেশি ভিডিও বানাতে সাহস পাচ্ছি না। ওকে, প্রিয় শিক্ষার্থী, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।